নমস্কার বন্ধুরা, মুন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে করবো আমি পটলের দোরমা। নিয়ে নিয়েছি পটল চেঁচে তার পেট থেকে দানাগুলো বার করে নিয়েছি। এদিকে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আর নিয়ে নিয়েছি চিকেন দিয়ে করব। চিকেনটা স্টাফিংয়ে দেবো, সেহেতু ছোট ছোট করে চিকেন কুচিয়ে নিয়েছি। পটল আগে থেকেই পরিষ্কার করেছিলাম, চেঁচে তার পেট থেকে দানা বার করে নিয়েছিলাম। এবার অন্যদিকে নিয়ে নিয়েছি আমি টক দই, কাজু আর নারকেলের দুধ। আর নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, গোটা গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ, ঘি আর রান্নার জন্য সর্ষের তেল। আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে কুচনো চিকেনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো নুন, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি 1 চামচ আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, আর দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার ওই পটলের দানাগুলো বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেছে আমার পটলের স্টাফিং। পটলের ভেতরে ঢুকিয়ে সেগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। পটলের দোরমাগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্যদিকে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, হলুদ ও জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে এগুলোকে কষে নিয়েছি। কষে নেওয়ার পর আমি বলতে ভুলে গেছি, এখানে আমি 1 চামচ মতো নুনও দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আর কাজু বাটা, যেটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম। জল দিয়ে দিয়েছি, জলটা দেখাতে ভুলে গেছিলাম, যেটা ফুটে ওঠার পরে আমি এই পটলগুলো দিয়ে দিয়েছিলাম। পটলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে পটলটা ফুটে গেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো যে নারকেলের দুধ ছিল, সেটা দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য মিনিট 5 জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকা তুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতো চিনি, আর দিয়েছিলাম 1 চামচ মতো ঘি, আর দিয়েছিলাম গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে আমার তৈরি হয়ে গেছে পটলের দোরমা। খেতে স্বাদে অপূর্ব হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে।